শুরু করছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। সম্পত্তি থাকাও দোষ, সম্পত্তি না থাকাও দোষ। সম্পত্তি কারো চিরস্থায়ী নয়, সম্পত্তির উত্থান পতন রয়েছে। সম্পত্তি একজনের কাছ থেকে অন্যজনের কাছে যখন হস্তান্তর করবেন, সেই হস্তান্তর করতে হলে আইন অনুযায়ী সম্পত্তি দলিল করে দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আবার ওই দলিল বাতিল করতে হয়। তো দলিল বাতিল করতে হলে আদালতে মামলা দায়ের করতে হয়। আজকে দলিল বাতিল বিষয়ে আলোচনা করব। কোন দলিল বাতিল করার জন্য আদালতে মামলা করতে হয় আর কোন দলিল বাতিল করার জন্য আদালতে মামলা করতে হয় না। তো যে দলিল হস্তান্তরযোগ্য, মানে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে দখল হস্তান্তর হয়ে যায়, সেই দলিল বাতিল করতে হলে আদালতে মামলা দায়ের করতে হয়। তো সেই দলিলগুলো কি কি? এটা হচ্ছে সাব কবলা দলিল, দানপত্র দলিল, হেবার ঘোষণাপত্র দলিল এবং হেবাবিল এওয়াজ দলিল। এই দলিলগুলো বাতিল করতে হলে আদালতে মামলা দায়ের করে বাতিল করতে হয়। আর যে দলিল হস্তান্তরযোগ্য নয়, সে দলিল আদালতে মামলা দায়ের করে বাতিল করতে হয় না। এটা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসেই বাতিল করা যায় যদি সকল পক্ষগণের সম্মতিতে। সেই দলিলগুলো হচ্ছে বায়নাপত্র দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা আমরা সবাই জানি আম মোক্তারনামা, উইল দলিল, ওসিয়ত দলিল এবং চুক্তিপত্র দলিল। দলিল বাতিল করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন জাল দলিল রেজিস্ট্রেশন হলে দলিল বাতিলের মামলা করতে পারবেন। আবার জাল দলিল বাতিলের জন্য আপনার ক্রিমিনাল কেস অর্থাৎ ফৌজদারি মামলা দায়ের করা যায়। সম্পত্তিতে যার স্বার্থ রয়েছে তিনি দলিল বাতিলের মামলা করতে পারবেন। একাধিক ব্যক্তি পক্ষ হলে সবাই অথবা যে কোনো একজন দলিল বাতিলের মামলা করতে পারবেন। দলিল আংশিক বাতিলও করা যায়। যদি সম্পত্তি নাবালকের সম্পত্তি হয়, সেক্ষেত্রে নাবালকের অভিভাবক অথবা সাবালক হওয়ার পর দলিল বাতিলের মামলা করতে পারবেন। জাল দলিল যেদিন জানবেন যে দলিল বাতিল করতে হবে, যেদিন আপনি জানতে পারলেন, সেদিন থেকে 3 বছরের মধ্যে এই দলিল বাতিলের মামলা করতে হয়। যিনি এই মামলা করবেন, জাল দলিল হয়েছে, দলিল বাতিলের মামলা যিনি করবেন, তাকেই প্রমাণ করতে হবে দলিল বাতিলের বিষয়টা। দলিল বাতিল মামলা করতে হলে মামলার সরকারি যে কোর্ট ফি রয়েছে সেটা 1 ভোলারাম অর্থাৎ দলিলের যে মূল্য রয়েছে সেই মূল্য অনুপাতিক কোর্ট ফি দিতে হবে। সাথে যদি দলিল বাতিলের সাথে যদি অন্যান্য প্রতিকার চেয়ে থাকেন, যেমন দলিল বাতিলের সাথে সাথে আপনার দখল পাওয়ার বিষয়েও যদি আপনি প্রতিকার চেয়ে থাকেন, তাহলে অতিরিক্ত কোর্ট ফি দিয়ে মামলা করতে হবে। দলিল বাতিলের রায় যখন আপনি পাবেন, সেই রায়ের নকলের কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে জমা দিলে সংশ্লিষ্ট রেজিস্ট্রার সেটা বালাম বইয়ে এন্ট্রি করে সেখানে টিক দিয়ে রাখবে দলিল বাতিলের বিষয়টি। এখন দলিল বাতিল হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন অর্থাৎ এসআর অ্যাক্টের 39 ধারায় দলিল বাতিলের কারণ কিছু রয়েছে, সেগুলোও জানা দরকার। লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য হলে বাদীর যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে এই দলিল বাতিল না করলে তার অপূরণীয় ক্ষতি হবে। উক্ত ক্ষতির বিষয়টা গুরুতর হবে। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে অথবা বিবেচনামূলক ক্ষমতা বলে রায় প্রদান করতে পারে এবং চুক্তি যে বিলুপ্তি আদেশ দিবেন দলিলের হিসেবে সেটাও দিতে পারেন। এখন জাল দলিল বা প্রতারণামূলক দলিল যদি হয়ে থাকে, সৃষ্টি হলে এই দলিল বাতিলের মামলা করা যাবে। আংশিক দলিল বাতিলের বেলায় বাতিলকৃত অংশ অন্যান্য অংশ হতে সম্পূর্ণ আলাদা হইবে। দলিল বাতিলের মামলায় বাদীকে পরিষ্কার হাতে আসতে হবে। দলিল বাতিলের যে মামলার মেয়াদ রয়েছে, কতদিনের মধ্যে দলিল বাতিলের মামলা করতে হবে, সে বিষয়টা স্পেসিফিক ক্লিয়ার ভাবে আপনার জানা দরকার।
সেটা হচ্ছে যেদিন আপনি বুঝতে পারলেন দলিলটির জাল বা প্রতারণামূলক হয়েছে, যেদিন জানতে পারলেন, সে জানার তারিখ থেকে 3 বছরের মধ্যেই আপনি বিজ্ঞ মাননীয় আদালতে, বিজ্ঞ মাননীয় সহকারী জজ আদালতে এই 3 বছরের মধ্যে দলিল বাতিলের মামলা দায়ের করতে পারবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।